প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। তো চলুন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণের। দুধটা আমার আগে থেকে জাল করা ছিল। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আমি আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা কম বা বেশি করে নিতে পারেন। দুধটা আমি এই পর্যায়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সুজি। সুজি আমি এখানে 1/3 কাপ নিয়ে নিয়েছি। এখন এই সুজিটাকে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে কোনো দানা না থাকে। এখন আমি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। এখন আমি সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে করে মিষ্টিটা অনেক দানাদার হবে, খেতে অনেক ভালো হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে মিষ্টির টেস্টটা অনেক ভালো আসবে। আমি এখানে কিছুটা নারকেল কোড়াও দিয়ে দিয়েছি, তবে আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। আমি এই সুজিটাকে আরও 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি। সুজিটা অনেক টাইট হয়ে এসেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন একটা সার্ভিং ডিশ নিয়েছি, এখন সুজিটাকে এর মধ্যে ঢেলে নিব। সুজিটা একটু ঠান্ডা হয়ে গেছে, এই পর্যায়ে আমি লম্বা করে একটা শেপ দিয়ে নিয়েছি। এখন কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি, এতে দেখতে আরও লোভনীয় হবে। মিষ্টিটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম, এখন বের করে নিয়ে এসেছি। এবার আমি পিস পিস করে কেটে নিব। আপনারা চাইলে বরফি আকারেও কেটে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সবার কাছেই ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।